কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ মহারাম নবমী তথা বাসন্তী দুর্গাপুজোর নবমী। তাই নবমী অনুসারে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এবং আপনার পরিবারের বর্গের প্রত্যেক সদস্যদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অনেক 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 অভিনন্দন। বন্ধুরা, আপনারা ভালো থাকুন এবং এই পুজোকে খুব ভালোভাবে অতিবাহিত করুন। তো বন্ধুরা, আজ 27শে মার্চ 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 12ই চৈত্র 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা শুক্রবার। তো আজ যেহেতু শুক্রবার, আজকের এই শুক্রবার অনুসারে, আজকের এই শুক্লপক্ষ অনুসারে এবং নবমী তিথি অনুসারে আমরা আলোচনা করব যে মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি হবে। আজকের ক্ষেত্রে আপনাদের জীবনে প্রেডিকশন কেমন কি হতে চলেছে, কোন কোন রাশি এবং কোন কোন লগ্নের জাতক জাতিকারা আপনারা আজকের ক্ষেত্রে আজকের তিথিতে উন্নতিটুকু আপনারা দেখতে পাবেন জীবনে, কোন কোন বিষয়গুলি থেকে আপনারা পরিবর্তনগুলি দেখতে পাবেন জীবনে, কোন কোন বিষয়গুলি থেকে আপনাদেরকে সচেতন থেকে চলতে হবে, কোন কোন বিষয়গুলি থেকে আপনারা একান্তই লাভ পেতে পারবেন। আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক ভারসাম্য, প্রত্যেকটা বিষয় অভিযোগ করে কেমন কি ফলাফল সাধিত হবে তা আজকের এই পর্বে আমরা আপনাদের সাথে আলোচনা করব। তাই আপনাদের বলি বন্ধুরা, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে অবশ্যই বলবো আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে একটিবার ভক্তি ভরে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই একটিবার লিখে যেতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের নবমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে পুনর্বসু, আজকের করণ হচ্ছে কৌলবকরণ এবং আগামী সময়কালে তৈতিল করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা অতিগণ্ড যোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয় রয়েছে ভোর 5:37:14, সূর্যাস্ত রয়েছে বিকেল 5:52 তথা 13 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা মিথুন রাশি, অর্থাৎ মিথুন রাশিতে কিন্তু সকাল 9:36:37 পর্যন্ত কিন্তু মিথুন রাশিতে চন্দ্র ট্রানজিট করবে, যার কারণে এই সময়কালের মধ্যে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হয়ে উঠবে মিথুন রাশি এবং এর পরবর্তী সময়কাল থেকে যখনই আবার চন্দ্র ট্রানজিট করবে কর্কট রাশিতে তখন আবার হবে কর্কট রাশি। এরপরে বলি চন্দ্রোদয় রয়েছে দুপুর 12:33, চন্দ্রাস্ত রয়েছে ভোররাত্রি 2:21। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা বা অশুভ তিথিটি রয়েছে সকাল 8:04 থেকে সকাল 8:53 তথা 14 পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ কর্ম করা থেকে আপনারা বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকবেন। ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন বেশি করে আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন। এছাড়াও বলি বন্ধুরা অভিজিৎ মুহূর্ত বেলা তথা শুভ সন্ধিক্ষণ বেলা রয়েছে সকাল 11:20 থেকে দুপুর 12:09 তথা 13 পর্যন্ত। তো এই শুভ সন্ধিকালে বা অভিজিৎ মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভকর্ম আপনারা কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থনগুলি পেয়ে যাবেন, যে কোনো কাজে অনায়াসে কিন্তু আপনারা উন্নতিটুকু স্বাধিষ্ঠান করে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত উদ্দীপনাপূর্ণ এবং কর্মতৎপরতার দিন হতে পারে। মেষ রাশির অধিপতি মঙ্গল হওয়ায় আপনার মধ্যে স্বাভাবিকভাবেই এক ধরনের তেজ এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে সবসময়। তো আজকের এই গ্রহের অবস্থান অনুসারে বিশেষ কিছু পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে। আজকের ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, আপনি যে কোনো কঠিন কাজে একান্তই হাতে হাত লাগিয়ে কিন্তু করে ফেলতে পারবেন বা সেরে ফেলতে পারবেন। তবে মঙ্গলের প্রভাবে মেজাজ কিছুটা পরিমাণ আজকের ক্ষেত্রে খিটখিটে প্রবণতা সম্পন্ন থাকতে পারে।
বা তাড়াহুড়ো করার প্রবণতা আপনাদের মধ্যে দেখা যেতে পারে। দিনের শুরুতে আপনি লক্ষ্য স্থির করে কাজে নামতে পারবেন, যা আপনাকে সারাদিন জনমনে রাখবে। বিকেলের দিকে কোনো শুভ সংবাদ আপনার মানসিক প্রশান্তিকে দ্বিগুণভাবে বাড়িয়ে দিতে পারে। এছাড়াও কর্মের দিক থেকে বলে দেখুন, কর্মক্ষেত্রে আপনার সাহসিকতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, যা ঊর্ধ্বতন কর্মকর্তাদের মুগ্ধ করবে। যারা প্রশাসনিক বা ম্যানেজমেন্ট লেভেলে কাজ করছেন, আপনাদের জন্য দিনটি বিশেষ সাফল্যের হবে। তবে অধীনস্থ কর্মীদের সাথে কথা বলার সময় ধৈর্য অবশ্যই ধরে চলুন। কোনো নতুন প্রজেক্টের দায়িত্ব আপনার কাঁধেও কিন্তু আসতে দেখা যেতে পারে। ব্যবসায়ীদের জন্য 27শে মার্চ অর্থাৎ আজকের এই দিনটি অত্যন্ত লাভজনক হতে পারে। বিশেষ করে যারা রিয়েল এস্টেট, অটোমোবাইল বা এমনকি ইলেকট্রনিক্স ব্যবসার সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য বড় কোনো ডিল ফাইনাল হওয়ার যোগ রয়েছে। এমনকি প্রতিযোগীদের তুলনায় আপনি এক ধাপ এগিয়ে থাকতে পারবেন। তবে পার্টনারশিপ ব্যবসায় স্বচ্ছতা বজায় ধরে চলা অত্যন্তভাবে জরুরি। আর্থিক দিক থেকে দিনটি বেশ আশাবাঞ্ছনীয় হবে। আয়ের নতুন পথ খুলে যেতে পারে। এমনকি পুরনো কোনো পাওনা টাকা আজ কিন্তু ফেরত পেয়ে যেতে পারেন, যা আপনার আর্থিক দুশ্চিন্তাকে অনেকখানি কমিয়ে তুলবে। শেয়ার বাজারে বুঝে বিনিয়োগ করলে পরে লাভের মুখ দেখার একটা সম্ভাবনা রয়েছে। তবে উত্তেজনার বশবর্তী হয়ে আজ বড় কোনো কেনাকাটা না করাই বলবো ভালো হবে, কারণ এতে বাজেটে টান পড়তে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি অনেকটাই অনুরাগময় হবে। বিশেষ করে যারা টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, আপনাদের জন্য দিনটি নতুন কিছু শেখার সুযোগ এনে দেবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশের কোনো প্রচেষ্টায় আছেন, আপনারা আজ কোনো ইতিবাচক মোবাইল ফোন কিন্তু পেয়ে যেতে পারবেন। এমনকি গৃহে কোনো মাঙ্গলিক কাজের আলোচনা হতে পারে। বাবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং তাদের দিক থেকে কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ বা আর্থিক সহযোগিতাও কিন্তু পেয়ে যেতে পারবেন। এমনকি দাম্পত্য জীবনে আজ প্রাণ চাঞ্চল্য ফিরবে। জীবনসঙ্গীর সাথে কোনো পুরনো বিবাদ থাকলে তা মিটিয়ে নেওয়াই হবে এটি সর্বার্থ সময়। যারা প্রেম করছেন, আপনাদের জন্য দিনটি বেশ রোমাঞ্চকরভাবে কাটতে চলেছে। শারীরিক দিক থেকে আপনি বেশ শক্তিশালী বোধ করবেন। তবে মঙ্গলের প্রভাবে রক্তচাপ বা মাথায় চোট লাগার একটা ভয় থাকে। তাই রাস্তায় চলাফেরার সময় বা যানবাহন চালানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন অবশ্যই করুন। নিজের ক্রোধকে একান্তই নিজের কন্ট্রোলে রেখে চলার চেষ্টা করুন। কোনো রকম কোনো অতিরিক্ত টেনশন বা চিন্তা আজকের ক্ষেত্রে আপনারা নিয়ে চলবেন না। এছাড়া পুষ্টিকর খাবার দাবার অবশ্যই গ্রহণ করুন, একটুকু মেডিটেশন করুন। তাছাড়া বলবো, আপনাদের ক্ষেত্রে কিন্তু সন্ধ্যার দিকে হজম প্রক্রিয়ায় কিছুটা সমস্যা দেখা দিতে পারে, যার কারণে গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যাও একটা লক্ষ্য করা যাবে। তাই এ বিষয়ে একটুকু সচেতন অবশ্যই থাকুন। খাবার দাবারের প্রতি লক্ষ্য নজর রেখে অবশ্যই আপনারা চলুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, বৃষ রাশির জাতক জাতিকারা সাধারণত শান্ত এবং স্থির প্রকৃতির হয়ে থাকেন। আজকের দিনে আপনার মধ্যে এক ধরনের মানসিক দৃঢ়তাবোধ কিন্তু কাজ করবে। আপনি অনেক দিন ধরে আটকে থাকা কোনো জটিল সমস্যার সমাধান খুব ধীর স্থিরভাবে কিন্তু করে ফেলতে পারবেন। এমনকি বিকেলের দিকে কোনো শিল্পকলা বা সৃজনশীল কাজের প্রতি আপনার একটা আগ্রহ কিন্তু বাড়তে পারে। তবে মাঝে মধ্যে জেদ আপনার কাজে কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই নমনীয় থাকার চেষ্টা অবশ্যই আপনারা করুন। কর্মক্ষেত্রে আজ আপনি বেশ গুছিয়ে কাজ করতে পারবেন। ঊর্ধ্বতর কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং আপনার বিশ্বস্ততার কিন্তু একটা প্রশংসা করা হবে। যারা ব্যাংকিং, ফিন্যান্স বা ডিজাইন সংক্রান্ত পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য দিনটি কিন্তু বিশেষ গুরুতরভাবে শুভ হয়ে উঠবে। নতুন কোনো কাজের অফার আসার একটা চান্স বা সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে আজকের তিথিতে। ব্যবসায়ীদের জন্য বলি, আজ লাভের দিন হবে। বিশেষ করে যারা পোশাক আশাক, কসমেটিক্স, গয়না বা বিলাসদ্রব্যের ব্যবসার সাথে যুক্ত, আপনাদের বিক্রয় বাট্টা অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। দীর্ঘমেয়াদী কোনো চুক্তিতেও কিন্তু বলি, আজ সই করার জন্য অনেকটাই দিনটি অনুকূলভাবে কাটতে চলেছে। তবে কর্মচারীদের সাথে বলবো, সুসম্পর্ক বজায় রাখার অবশ্যই চেষ্টা করুন। এতে কাজের গতি অনেকখানি বাড়বে। আর্থিক দিক থেকে দিনটি বেশ শক্তিশালী। আয়ের উৎসগুলো স্থিতিশীল থাকবে। গয়না বা সম্পত্তিতে বিনিয়োগ করার কথা ভাবলেও কিন্তু আজকের দিনটি বিশেষ শুভ হয়ে উঠবে। তবে বিলাসিতার পেছনে প্রয়োজনের অতিরিক্ত অর্থ ব্যয় বলবো না করাই কিন্তু ভালো হবে। পরিবারের কারোর জন্য উপহার কিনতে গিয়ে কিছুটা খরচও কিন্তু হয়ে যেতে পারে, যা আপনাকে আনন্দ দেবে। পারিবারিক পরিবেশ আজকের ক্ষেত্রে বলি শান্তিপূর্ণ থাকবে। বাড়িতে কোনো বিশেষ রান্না বান্না বা আনন্দ অনুষ্ঠানের একটা যোগ কিন্তু দেখা যাবে, যা আপনাদের আনন্দের মাত্রাকে দ্বিগুণভাবে
বৃদ্ধি করে তুলবে। ভাই বোনদের সাথে সম্পর্কের একটা উন্নতি ঘটবে। কোনো সমস্যা চলে থাকলে সমস্যা মেরামতি হয়ে উঠবে। কোনো পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনার মতামতকে গুরুত্ব দেওয়া একান্তই হবে। প্রেম এবং দাম্পত্য জীবনে আজ সুখের হাওয়া অনেকখানি বইতে চলেছে। জীবনসঙ্গীর সাথে কোনো রোম্যান্টিক ডিনার বা আউটিংয়ের পরিকল্পনা কিন্তু হতে পারে। যারা বিয়ের কথা ভাবছেন, আপনাদের জন্য আজ কোনো শুভ আলোচনা এগোতে পারে। এমনকি প্রিয় মানুষের সাথে সম্পর্কে টানাপোড়েন থাকলে তা মিটে যাওয়ার দিন হচ্ছে আজ। শিক্ষার্থীদের জন্য দিনটি মনোযোগ সহকারে পড়াশোনা করার দিন। বিশেষ করে যারা কমার্স, আর্কিটেকচার বা ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ ভালো কোনো ফল করে উঠতে পারবেন। গবেষণামূলক কাজে কোনো বড় অগ্রগতি হতে পারে। এমনকি নতুন কোনো স্কিল বা কোর্স শুরু করার জন্য সময়টি বেশ ভালো হবে। শারীরিকভাবে বলি, আপনি বেশ সুস্থ বোধ করবেন। তবে গলার সমস্যা বা টনসিল নিয়ে একটুকু বাড়তি সচেতন থাকা কিন্তু প্রয়োজন হবে। অতিরিক্ত ঠান্ডা পানীয় বা ঠান্ডা খাদ্যদ্রব্য একান্তই বলবো এড়িয়ে চলুন। বৃষ রাশির জাতকরা বা জাতিকারা অনেক সময় কিন্তু আরামপ্রিয় প্রকৃতির হন। তাই আজ সামান্য ব্যায়াম বা হাঁটাচলা করা আপনার হজম শক্তি বাড়াতে এবং শরীরের জড়তা ভাবকে কাটাতে সাহায্য করবে। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 2 এবং 7। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে সোনালী। শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে সম্প্রসারিত হতে চলেছে সেই বিষয়ে প্র্যাকটিক্যালি কথা বললে, তো দেখুন, মিথুন রাশির জাতক জাতিকারা সাধারণত দৈত্য সত্তার অধিকার হন। তাই আজ আপনার মনে একই সাথে অনেকগুলো চিন্তা কিন্তু ঘুরপাক খেতে পারে। আপনি বেশ চটপটে এবং কৌতূহলী অনুভব করবেন নিজেকে। নতুন কিছু শেখার বা জানার প্রবল ইচ্ছা আপনার মধ্যে একটা জাগবে। তবে বলবো, অতিরিক্ত চিন্তার কারণে বিকেলের দিকে কিছুটা মানসিক ক্লান্তিবোধও কিন্তু আসতে পারে। তাই কাজের মাঝে বিরতি নেওয়া এবং মনকে শান্ত রাখা অত্যাবশ্যকীয়ভাবে জরুরি হয়ে উঠবে। কর্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিষয়টি, যে আজ আপনার যোগাযোগ দক্ষতা তথা কমিউনিকেশন স্কিল আপনাকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখবে। মিটিং বা প্রেজেন্টেশনে আপনার যুক্তি সবার প্রশংসা কুড়বে। যারা মার্কেটিং, সাংবাদিকতা বা আইটি সেক্টরে যুক্ত থেকে কাজ করছেন, আপনাদের জন্য আজকের দিনটি বিশেষ সাফল্যের দিন হবে। বসের সাথে কোনো দীর্ঘমেয়াদী বা গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, যা আপনার ক্যারিয়ারের মোড়কে কিন্তু ঘুরিয়ে দিতে পারে। ব্যবসায়ীদের জন্য আজ নেটওয়ার্কিং করার এক অন্যতম দিন হবে। নতুন গ্রাহক বা ক্লায়েন্টের সাথে যোগাযোগ একটা ব্যবস্থা বাড়বে। বিশেষ করে যারা অনলাইন বিজনেস, পাবলিশিং বা কনসালটেন্সি ব্যবসার সাথে যুক্ত, আপনারা আজ বড় কোনো ডিল ক্লোজ করে উঠতে পারবেন। তবে কোনো বড় বিনিয়োগ করবার আগে কাগজের কাজগুলো ভালো করে যাচাই করে নেবেন। আর্থিক দিক থেকে দিনটি বেশ গতিশীল থাকবে। আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারবেন বা পার্ট টাইম কোনো কাজ থেকে উপার্জনের সুযোগ কিন্তু আসতে পারে। তবে বন্ধুবান্ধব বা সামাজিকতায় আজ কিছুটা বাড়তি খরচ হওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। শেয়ার বাজারে যারা ডে ট্রেডিং করেন, আপনাদের আজ বেশ সচেতন থেকে চলতে হবে। তাড়াহুড়ো করে কোনো ফিনান্সিয়াল ডিসিশন না নেওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। পরিবারে হাসি খুশি পরিবেশ অনেকটাই বজায় থাকবে। ভাই বোন, আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ একটা হতে পারে যা আপনাকে আনন্দ দেবে। এমনকি বাড়ির ছোটদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সামাজিক কোনো অনুষ্ঠানেও কিন্তু আপনার উপস্থিতি একান্তই প্রশংসায়িত হবে। দাম্পত্য জীবনে আজ কথাবার্তার মাধ্যমে অনেকটা সমস্যার সমাধান হয়ে উঠবে। জীবনসঙ্গীর সাথে মনের কথা শেয়ার করলে আজ কিন্তু অনেকটাই হালকা বোধ করবেন। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনাদের জন্য আজ কোনো সোশ্যাল মিডিয়া বা বন্ধু মহলের মাধ্যমে নতুন কারোর সাথে পরিচয় বা আলাপআরিচা হওয়ার একটা যোগ রয়েছে। তবে সম্পর্কের শুরুতে খুব বেশি তাড়াহুড়ো বলবো করতে যাবেন না। শিক্ষার্থীদের জন্য দিনটি অনেকটাই অনুকূল তথা শুভ। বিশেষ করে যারা ভাষা, শিক্ষা, গণিত বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ নতুন কোনো জটিল বিষয় খুব সহজে আয়ত্ত করতে পারবেন। শারীরিকভাবে আজ আপনি বেশ সক্রিয় থাকবেন। তবে মিথুন রাশির জাতক জাতিকাদের শ্বাসকষ্ট বা হাতের কোনো ছোটোখাটো চোট নিয়ে সচেতন থাকাটাও কিন্তু আজকের ক্ষেত্রে যথার্থভাবে প্রয়োজনবদ্ধ হবে। এমনকি ধুলোবালি থেকে দূরে থাকার চেষ্টা করবেন। অতিরিক্ত কথা বলার কারণে গলায় ব্যথা বা ক্লান্তিভাব একটা আসতে পারে। রাতে পর্যাপ্ত ঘুম আপনার পরবর্তী দিনের কর্মশক্তিকে বজায় রাখতে অনেকখানি সাহায্য করবে। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 5 এবং 3। শুভ রং হবে হালকা সবুজ এবং হলুদ। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুরা, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, কর্কট রাশির জাতক জাতিকারা সাধারণত খুব মায়াবী এবং পরিবার কেন্দ্রিক প্রকৃতির হয়ে থাকেন। আজকের এই তিথিতে এক ধরনের অদ্ভুত শান্তি আপনাদের মনের দিক থেকে কিন্তু বজায় ধরে থাকতে লক্ষ্য করা যাবে। আপনি হয়তো নিজেকে নিয়ে বা নিজের ফেলে আসা দিনগুলো নিয়ে কিছুটা স্মৃতিচারণ করতে পারেন, তবে দুপুরের পর কোনো ছোট কারণে মন কিছুটা খারাপও কিন্তু হয়ে যেতে পারে। এই সময় গান শোনা বা ডায়েরি লেখা আপনার মানসিক প্রশান্তির জন্য খুব ভালো কাজ করবে। এমনকি নিজের অন্তরাত্মক ডাক শোনার জন্য দিনটি অনেকটাই চমৎকার। কর্মক্ষেত্রে আজ আপনি বেশ সহমর্মিতার সাথে কাজ করতে চলেছেন। সহকর্মীদের সাহায্য করার জন্য আজ কিন্তু আপনি অনেকটাই প্রশংসিত হতে পারবেন। যারা নার্সিং, শিক্ষা, সমাজসেবা বা হিউম্যান রিসোর্স পেশার সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য দিনটি বিশেষ সাফল্যের হবে। তবে কাজের জায়গায় বলবো, একান্তই আপনারা অবশ্যই নিজের আবেগকে খুব বেশি প্রকাশ করবেন না, এতে কিন্তু পেশাদারিত্ব বজায় থাকবে না, সমস্যা কিন্তু দেখা যাবে। এরপরে যে বিষয়টি হচ্ছে, ব্যবসায়ীদের জন্য আজ রীতিমতো দিনটি স্থিতিশীল থাকবে। যারা খাদ্যদ্রব্য, পানীয়, ডেইলি পণ্য বা আবাসন শিল্পের সাথে যুক্ত, আপনাদের জন্য আজ লাভের মুখ দেখার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো গ্রাহকের সাথে আজ দীর্ঘমেয়াদী সম্পর্কের একটা সূচনা হয়ে উঠতে পারে। তবে বড় কোনো আর্থিক ঝুঁকি বলবো নেওয়ার আগে পরিবারের বড়দের সাথে একবার আলোচনা করে নিন। আর্থিক দিক থেকে দিনটি মধ্যম মানের হবে। আয়ের নতুন উৎস তৈরির সম্ভাবনা থাকলেও হঠাৎ করে ঘরোয়া কোনো কাজে বা মেরামতির পেছনে অর্থ ব্যয় হয়ে যেতে পারে। এমনকি সঞ্চয়ের প্রতি আপনার ঝোঁক বাড়বে এবং জমি বা সম্পত্তিতে বিনিয়োগের কথা ভাবলে আজ কাগজপত্র ভালো করে যাচাই অবশ্যই করে নেবেন। বিকেলের দিকে কোনো পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়ার রাস্তাও কিন্তু একটা খুলে যেতে পারে। পরিবারের সদস্যদের সাথে আজ আপনার নিবিড় সময় কাটবে। বিশেষ করে মায়ের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং তার স্বাস্থ্যের একটা উন্নতি ঘটতে দেখা যাবে। বাড়িতে কোনো ছোটোখাটো উৎসব বা গেট টুগেদারের একটা পরিকল্পনা হয়ে উঠতে পারে। এমনকি আত্মীয়দের সাথে কোনো পুরনো বিবাদ আজ মিটে যাওয়ারও কিন্তু যোগ রয়েছে। দাম্পত্য জীবনে আজ গভীর ভালোবাসার অনুভূতি কিন্তু একটা বজায় থাকবে। জীবনসঙ্গী আপনার মানসিক অবস্থার কিন্তু কদর করবেন। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য পুরনো কোনো বন্ধুর সাথে নতুন করে সম্পর্কের কিন্তু একটা আলোচনা হতে দেখা যাবে। তবে প্রেমের ক্ষেত্রে খুব বেশি আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত বলবো নিতে যাবেন না। শিক্ষার্থীদের জন্য দিনটি সৃজনশীল কাজের জন্য খুব ভালো। যারা সাহিত্য, ইতিহাস বা আর্টস নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ নতুন কোনো আইডিয়া কিন্তু পেয়ে যেতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ পেটের সমস্যা বা ঠান্ডার ধাত নিয়ে একটুকু বাড়তি সচেতন থেকে চলতে হবে। এছাড়াও যারা পুরনো কোনো দীর্ঘমেয়াদী রোগে আপনারা ভুগছিলেন, বর্তমান সুস্থ আছেন, আপনারাও কিন্তু স্বাস্থ্যের দিকে একটুকু বিশেষ খেয়াল রেখে চলবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের হজম শক্তি আজ কিছুটা পরিমাণ দুর্বল থাকতে পারে, তাই বাইরের খাবার বা তৈলাক্ত জাতীয় খাবার আজকের ক্ষেত্রে অ্যাভয়েড অবশ্যই করে চলুন। রাতে ঘুমানোর আগে কিছুটা মেডিটেশন বা হালকা ব্যায়াম করলে আপনার মানসিক উদ্বেগ দূর হয়ে যাবে। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে রূপলি এবং হালকা ক্রিম, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত জন্মগতভাবেই কিন্তু নেতা প্রকৃতির হন। 27শে মার্চ অর্থাৎ আজকের এই তিথি অনুসারে আপনার আত্মবিশ্বাস এবং মনোবল থাকবে তুঙ্গে। আপনি যে কোনো পরিস্থিতি কিন্তু নিজের নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করবেন। কারুর আন্ডারে বা কারুর দ্বারা নিয়ন্ত্রণ হয়ে চলা কিন্তু আপনাদের খুব একটা পছন্দ হবে না। তবে সূর্যের প্রভাবে আপনার মধ্যে কিছুটা অহংবোধ বা ইগো ভাব কিন্তু একটা কাজ করতে পারে, যা অন্যের সাথে সুসম্পর্ক বজায় রাখাতে বাধা হয়ে দাঁড়াতে পারে। দিনটি আপনার সৃজনশীলতা প্রকাশের জন্য চমৎকার প্রবণ হবে। বিকেলের দিকে কোনো বিশেষ কৃতিত্বের জন্য আপনি গর্ববোধ করে উঠতে পারবেন। কর্মের দিক থেকে আজ আপনার দাপট বজায় থাকবে। গুরুত্বপূর্ণ মিটিং বা আলোচনায় আপনার সিদ্ধান্তকে প্রাধান্য কিন্তু অনেকখানি দেওয়া হবে। যারা সরকারি চাকরি, রাজনীতি বা বড় কোনো প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টে যুক্ত আছেন, আপনাদের জন্য আজকের দিনটি বিশেষ সাফল্যের হবে। তবে অধীনস্থ কর্মীদের ওপর অতিরিক্ত কড়াকড়ি না করাই কিন্তু ভালো হবে, কারণ তাতে কাজের পরিবেশ কিন্তু কিছুটা নষ্ট হতে পারে। ব্যবসায়ীদের জন্য রীতিমতো আজ বড় কোনো ঝুঁকি নেওয়ার দিন হবে, বিশেষ করে যারা সোনা, তামা, রত্ন, সরকারি টেন্ডার সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত। আপনাদের জন্য আজ বড় কোনো লাভের একটা যোগ রয়েছে। আপনার দূরদর্শী চিন্তা আজ ব্যবসায় কিন্তু নতুন মোড় এনে দিতে পারে।
প্রতিযোগীরা আপনার সাহসিকতার কাছে নত স্বীকার করবে। আর্থিক দিক থেকে দিনটি বেশ শক্তিশালী হয়ে উঠবে। আয়ের একাধিক উৎসও কিন্তু একটা তৈরি হতে পারে। বিলাসবহুল কোনো জিনিস কেনার পেছনে আজ অর্থ একটা বাড়তিভাবে কিন্তু ব্যয় হয়ে যেতে পারে, যা আপনার সামাজিক মর্যাদাকে বৃদ্ধি করে তুলবে। শেয়ার বাজার বা দীর্ঘমেয়াদী কোনো স্কিমে বড় অঙ্কের একটা বিনিয়োগ করার জন্য আজকের দিনটি অত্যন্তই শুভ। তবে হঠাৎ করে কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন। পরিবারে আজ আপনার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে, এমনকি বাবার সাথে সুসম্পর্ক বজায় অনেকখানি থাকবে এবং তার থেকে বিশেষ কোনো সহযোগিতা বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সুসংবাদ পেয়ে যেতে পারবেন। এমনকি সামাজিক অনুষ্ঠানে আপনার উপস্থিতি সবার নজরকে কিন্তু কাড়বে এবং আপনি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থেকে চলতে পারবেন। দাম্পত্য জীবনে আজ উষ্ণতাময় একটা পরিবেশ বজায় থাকবে। জীবনসঙ্গীকে নিয়ে কোনো রাজকীয় ডিনার বা অনুষ্ঠানে যাওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। যারা প্রেম করছেন, প্রেমের সম্পর্কে যুক্ত আছেন, আপনাদের সম্পর্কের মধ্যে আজ গভীরতা বাড়বে। তবে সঙ্গীর ওপর নিজের মতামতকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, এতে ছোটোখাটো মান অভিমান হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত উদ্দীপনাময় হবে। যারা প্রশাসনিক সেবা, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস বা উচ্চতর কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য মনোযোগ বৃদ্ধির যোগ রয়েছে। খেলাধুলো বা শরীরচর্চার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজ কোনো বিশেষ অর্জনের দিন হতে পারে। ক্যারিয়ারে বড় কোনো মোড় নিতে চাইলে আজই তার পরিকল্পনা শুরু করতে পারেন। শারীরিকভাবে বলবো আপনি কিন্তু আজ বেশ শক্তিশালী বোধ করতে পারেন। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের হৃদযন্ত্র বা মেরুদণ্ড নিয়ে একটুকু বেশি সতর্ক থাকাটা প্রয়োজন হবে। আজকের ক্ষেত্রে বলবো, রোদে দীর্ঘক্ষণ কাজ করলে মাথা ব্যথা বা ডিহাইড্রেশনের মতো সমস্যা হতে পারে, তাই প্রচুর জল পান করুন। রাগের মাথায় উত্তেজিত হওয়া আপনার রক্তচাপকে বাড়িয়ে দিতে পারে, তাই মেজাজকে নিয়ন্ত্রণ করে চলাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 31, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে লাল এবং কমলা, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো দেখুন, কন্যা রাশির জাতক জাতিকারা সাধারণত খুব বাস্তববাদী প্রকৃতির হন। আপনি যে কোনো কাজ নিখুঁতভাবে করার চেষ্টা করবেন আজকের ক্ষেত্রে। তবে অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবের কারণে মানসিক চাপ অনেকটাই বাড়তে পারে। দিনের শুরুতে আপনি বেশ গোছানো নিজেকে অনুভব করবেন, কিন্তু দুপুরের দিকে কাজের পাহাড় দেখে কিছুটা অস্থির হয়ে পড়তে পারেন। এমনকি এই সময় ছোট ছোট বিরতি নিয়ে কাজ করা আপনার মনের শান্তি ধরে রাখার জন্য যথার্থভাবে উপকৃত হবে। নিজের উপর বিশ্বাস রাখুন এবং আপনার বিচার বুদ্ধি আজ আপনাকে সঠিক পথ কিন্তু বিশ্বাস রাখুন দেখিয়ে তুলবে। কর্মের দিক থেকে বলি, আজ আপনার কর্মদক্ষতা সবার নজর কাড়বে। বিশেষ করে যারা ডাটা অ্যানালাইসিস, অ্যাকাউন্টিং, অডিট বা আইটি সেক্টরে পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য দিনটি বিশেষ সাফল্যের হবে। বসের দেওয়া কোনো কঠিন কাজ আপনি কিন্তু আপনার বুদ্ধিমত্তার জোরে সময়ের আগেই শেষ করে উঠতে পারবেন। সহকর্মীদের সাথে সুসম্পর্ক অনেকখানি বজায় থাকবে, তবে পরচর্চা থেকে দূরে থাকাই বলবো শ্রেয়জনক হবে। ব্যবসায়ীদের জন্য আজ হিসাব নিকাশ করার এক অন্যতম দিন হবে। গত কয়েকদিন লাভ ক্ষতির খাতিয়ান দেখে নতুন পরিকল্পনা সাজিয়ে উঠতে পারেন। যারা ঔষধ, কসমেটিক্স বা স্টেশনারি ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ লাভের মুখ দেখার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো চুক্তিতে সই করার আগে বলবো, প্রতিটি শর্ত ভালো করে অবশ্যই পড়ে নেবেন। এমনকি আপনার সূক্ষ্ম পর্যবেক্ষণ আজ বড় কোনো ক্ষতি থেকে আপনাদেরকে বাঁচিয়ে দিতে পারে। আর্থিক দিক থেকে দিনটি বেশ স্থিতিশীল থাকবে। আয়ের উৎসগুলো সচল থাকবে। তবে কন্যা রাশির জাতক জাতিকারা সাধারণত মিতব্যয়ী হলেও আজ হঠাৎ করে স্বাস্থ্য বা ঘরোয়া কোনো গ্যাজেটের পেছনে অর্থ ব্যয় হতে পারে। শেয়ার বাজারে যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান, আপনাদের জন্য আজকের দিনটি অনেকটাই অনুকূলভাবে কাটবে। পুরনো কোনো ধার আজ ফেরত পেতে পারবেন। এমনকি বাজেটের বাইরে গিয়ে কোনো খরচ বলবো না করাই ভালো হবে। পরিবারের সদস্যদের সাথে আজ আপনার গঠনমূলক আলোচনা একটা হতে পারে। এমনকি বড় ভাই বা বোনের থেকে বিশেষ কোনো সহযোগিতা বা পরামর্শ পেয়ে যেতে পারেন। বাড়ির ছোটদের পড়াশোনা নিয়ে আপনার দুশ্চিন্তা আজ দূর হতে পারে। সামাজিক কাজে আপনার সক্রিয়তা অনেকটাই পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনার মতামতের গুরুত্ব একান্তই দেওয়া হবে। দাম্পত্য জীবনে আজ বোঝাপড়া খুব ভালো থাকবে। এমনকি জীবনসঙ্গী ছোটোখাটো ভুলে আজ আপনি বেশ ধৈর্য কিন্তু দেখাবেন, যা আপনাদের সম্পর্ককে আরও গভীর করে তুলবে। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য কোনো জায়গায় কোনো পরিচিত কারোর প্রতি আকর্ষণ একটা বাড়তে পারে। তবে প্রেমের ক্ষেত্রে খুব বেশি বিচার বিশ্লেষণ না করে
হৃদয়ের কথা শোনার চেষ্টা অবশ্যই আপনারা করুন। শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্তই ফলপ্রসূ হবে। বিশেষ করে যারা গণিত, বিজ্ঞান বা কারিগরি বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের জন্য মনোযোগ বৃদ্ধির একটা যোগ রয়েছে। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনারা আজ কোনো কঠিন বিষয় খুব সহজেই বুঝে উঠতে পারবেন। নতুন কোনো ভাষা শেখা বা হস্তশিল্পের কাজে আপনার আগ্রহ কিন্তু অনেকটাই বাড়তে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ পেটের সমস্যা বা হজমের বিষয়ে সচেতন থেকে চলতে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের লিভার বা তন্ত্রের একটা সমস্যা আজ কিছুটা পরিমাণ কিন্তু ভোগাতে পারে। তাই বাইরের খাবার বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার অবশ্যই এড়িয়ে চলুন। পর্যাপ্ত পরিমাণ জল পান করা এবং সময় মতো খাবার দাবারগুলি গ্রহণ করা আজ আপনার জন্য অপরিহার্য হয়ে উঠবে। মানসিক প্রশান্তির জন্য বলবো, রাতে ঘুমানোর আগে বই পড়া বা হালকা গান শোনা অনেকটাই উপকারী ফল দেবে আপনাদেরকে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 5 এবং 6। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে হালকা সবুজ এবং সাদা। শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে, আজকের দিনে আপনাদের কেমন কি ফলাফল হবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিষয়টি আপনারা বিশেষত শান্ত এবং ভারসাম্য প্রিয় হয়ে থাকেন, সেহেতু আজকের ক্ষেত্রে আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কিন্তু আরও উজ্জ্বল হয়ে উঠবে। আপনি যে কোনো বিবাদমান পরিস্থিতিতে মধ্যস্থতাকারী হিসেবে দারুণ ভূমিকা পালন করতে পারেন। নিজের সাজগোজ বা ঘরের পরিবেশ সুন্দর করার প্রতি আজ আপনার বাড়তি একটা ঝোঁক থাকবে। তবে তুলারাশির জাতক জাতিকা হিসেবে একটি দুর্বলতা হলো সিদ্ধান্তহীনতা। আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে একান্তই কিন্তু আপনি কিছুটা দ্বিধায় ভুগতে পারেন। এই সময় মনের কথা শুনে স্থির থাকাটাই কিন্তু হবে জরুরি। কর্মক্ষেত্রে আজ আপনি বেশ গুছিয়ে কাজ করে উঠতে পারবেন। বিশেষ করে যারা জনসংযোগ, ফ্যাশন ডিজাইনিং, আর্কিটেকচার বা আইনি পেশার সাথে যেনারা যুক্ত, বিশেষভাবে আপনাদের জন্য কিন্তু সাফল্যের হয়ে উঠবে। বসের বা ঊর্ধ্বতর কর্মকর্তাদের সাথে আপনার কোনো গঠনমূলক আলোচনা কিন্তু হয়ে উঠতে পারে, যা আপনার পদোন্নতির পথকে আরও প্রশস্তময় করে তুলবে। সহকর্মীদের সাথে আপনার অমায়িক ব্যবহার আজ কাজের পরিবেশকে আনন্দদায়ক করে তুলবে। ব্যবসায়ীদের জন্য আজ নেটওয়ার্কিং করার একটি আদর্শগত দিন হয়ে উঠবে। যারা লাক্সারি আইটেম, পারফিউম, কসমেটিক্স বা ডেকোরেশন ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য কিন্তু বড় কোনো অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। অংশীদারি ব্যবসায় তথা পার্টনারশিপ ব্যবসায় স্বচ্ছতা বলবো অবশ্যই বজায় ধরে চলুন বা বজায় রেখে চলার চেষ্টা করুন। এমনকি আজ কোনো নতুন পার্টনারের সাথে প্রাথমিক আলাপ সেরে ফেলতে পারবেন। বিকেলের দিকে ব্যবসায়িক কোনো ভ্রমণের সুযোগও কিন্তু জীবনে আসতে দেখা যাবে। আর্থিক দিক থেকে দিনটি বেশ আশাবাঞ্চক হয়ে উঠবে। শুক্রের প্রভাবে আপনার আয়ের পথ কিন্তু আরও প্রশস্ত হবে। তবে তুলা রাশির জাতক জাতিকারা সুন্দর জিনিসের প্রতি দুর্বল হওয়ার আজ অপ্রয়োজনীয় বিলাসিতার পিছনে কিন্তু কিছুটা অর্থ ব্যয় করে ফেলতে পারেন। শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য দিনটি অনেকটাই গঠনগতভাবে ইতিবাচক হয়ে উঠবে। পুরনো কোনো পাওনা টাকা আজ ফেরত পেতে পারেন, যা আপনার সঞ্চয় বৃদ্ধিতে অনেকখানি সাহায্য করবে। পরিবারের সদস্যদের সাথে আজ আপনার খুব মধুরময়ভাবে সময়টা কিন্তু কাটতে চলেছে। বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান বা গেট টুগেদারের একটা পরিকল্পনা হয়ে উঠতে পারে। জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক আরও গভীর হয়ে উঠবে এবং তার থেকে কোনো বিশেষ উপহার বা সারপ্রাইজ গিফট কিন্তু পেয়ে যেতে পারবেন। ভাই বোনদের সাথে কোনো পুরনো মান অভিমানও কিন্তু আজ মিটে যেতে পারে। যারা প্রেমের সম্পর্কে আছেন, আপনাদের জন্য দিনটি অত্যন্ত রোম্যান্টিক হয়ে উঠবে। প্রিয় মানুষের সাথে লং ড্রাইভ বা ক্যান্ডেল লাইট ডিনারের পরিকল্পনা হয়ে উঠতে পারে। যারা সিঙ্গেল আছেন, আপনাদের জন্য কোনো সামাজিক অনুষ্ঠানে বা বন্ধুর মাধ্যমে নতুন কারোর সাথে পরিচয় হয়ে ওঠার একটা কিন্তু যোগ রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি মনোযোগ সহকারে পড়ার একটা অন্যতম দিন হয়ে উঠবে। বিশেষ করে যারা চারুকলা, সঙ্গীত বা সৃজনশীল কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনারা নতুন কোনো সৃষ্টির প্রেরণা কিন্তু পেয়ে যেতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য মনোযোগ বৃদ্ধির একটা যোগ দেখা যাবে। কোনো প্রদর্শনী বা প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য দিনটি শুভ হয়ে উঠবে। শারীরিকভাবে আজ আপনি বেশ সতেজ বোধ করবেন। তবে তুলারাশির জাতক জাতিকাদের কিডনি বা কোমর নিয়ে একটু সতর্ক থাকা কিন্তু যথার্থভাবে প্রয়োজন। প্রচুর পরিমাণে জলপান করুন এবং বাইরের খাবার বা অতিরিক্ত চিনিযুক্ত পানীয় আজকের ক্ষেত্রে এড়িয়ে চলুন। মানসিক প্রশান্তির জন্য আজ একটু রূপচর্চা বা স্পা করা আপনার ক্লান্তি কিন্তু দূর করবে। এছাড়াও মেডিটেশন করলে কিন্তু অন্যতম মানসিক সুখ পেয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 26। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে খয়েরি। শুভ রত্ন হবে লাল প্রবাল।
তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলা যেতে পারে আপনার এবারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজকের ক্ষেত্রে আপনার সিক্স সেন্স বা অন্তর্দৃষ্টি প্রবলভাবে কাজ করবে। আপনি মানুষের মনের কথা, কোনো পরিস্থিতির আসল সত্য খুব সহজেই ধরে ফেলতে পারবেন। মনের মধ্যে নতুন কোনো বড় পরিকল্পনার বীজ বপন করার জন্য দিনটি হয়ে উঠবে চমৎকার প্রবণ। তবে মঙ্গলের একটা প্রভাব থাকার কারণে মাঝে মাঝে জেদ বা প্রতিশোধ পরায়ণ মনোভাব কিন্তু আপনাদের একটা জাগতে পারে, যা নিয়ন্ত্রণ করা যথার্থভাবে জরুরি হবে। এমনকি নিজের শক্তির ওপর বিশ্বাস রাখুন, আজ আপনি অসাধ্য বিষয়কে সাধন করতে চলেছেন। কর্মক্ষেত্রে আজ আপনি একজন সাইলেন্ট কিলার এর মতো কাজ করবেন, অর্থাৎ মৌনভাবে কিন্তু চলতে পছন্দ করবেন। আপনার কাজের গতি এবং নিখুঁত পরিকল্পনা সহকর্মীদের অবাক করে দিতে পারে। যারা ইনভেস্টিগেশন, ডিফেন্স, সার্জারি বা টেকনিক্যাল রিসার্চের সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি বিশেষ সাফল্যের হয়ে উঠবে। গোপন কোনো শত্রু বা অফিসের রাজনীতি আজ কিন্তু আপনার কাছে ধরা পড়ে যেতে পারে। তবে ঠান্ডা মাথায় আপনারা পরিস্থিতি কিন্তু সামলে যদি চলেন, তাহলে কিন্তু অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যাবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি বেশ ঝুঁকিপূর্ণ কিন্তু লাভজনক হয়ে উঠবে। বিশেষ করে যারা কেমিক্যাল, লোহা, খনিজ দ্রব্য বা ইন্স্যুরেন্স খাতের ব্যবসার সাথে যেনারা বিশেষভাবে যুক্ত, আপনাদের জন্য বড় কোনো চুক্তির একটা যোগ আসতে দেখা যাবে। আপনার কঠোর পরিশ্রম এবং হার না মানা মানসিকতা আজ ব্যবসায় নতুন দিগন্ত খুলে দেবে। তবে পার্টনারশিপ ব্যবসায় বলবো, কাউকে অন্ধভাবে বিশ্বাস করতে যাবেন না। আর্থিক দিক থেকে দিনটি বেশ রহস্যময় হবে। হঠাৎ করে কোনো পুরনো বীমা, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বা ট্যাক্স সংক্রান্ত রিফান্ড থেকে অর্থ পাবার একটা কিন্তু যোগ রয়েছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সাধারণত অর্থ জমাতে দক্ষ হন, আজ সেই সঞ্চয় বৃদ্ধির একটা যোগ রয়েছে। তবে লটারি ফাটকা ব্যবসার আজ বড় অঙ্কের টাকা না ঢালাই বলবো ভালো হবে। এমনকি বিকেলের দিকে কোনো গোপন উৎস থেকেও কিন্তু আর্থিক সাহায্য পেয়ে যেতে পারবেন। পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক বেশ গভীর হবে। বিশেষ করে ভাই বোনদের সাথে কোনো পুরনো বিবাদ মিটে যেতে পারে। আপনি হয়তো আজ একা সময় কাটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তবে পরিবারের প্রয়োজনে আপনার উপস্থিতি সবার ভরসা যোগাবে। বাড়িতে কোনো সংস্কারমূলক কাজ বা পুরনো জিনিস পরিষ্কার করার পরিকল্পনা হয়ে উঠতে পারে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজ তীব্র আকর্ষণ বজায় থাকবে। জীবনসঙ্গীর সাথে কোনো পুরনো আবেগপ্রবণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে, যা আপনাদেরকে বা আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে। যারা সিঙ্গেল রয়েছেন, আপনাদের জন্য কোনো রহস্যময় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের প্রতি আকর্ষণ তৈরি হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত একাগ্রতা বৃদ্ধির দিন হবে। বিশেষ করে যারা বিজ্ঞান, মনোবিজ্ঞান বা গোপন বিদ্যা নিয়ে গবেষণা করছেন, আপনারা আজ নতুন কোনো সূত্র বা দিশা খুঁজে পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেনারা বসছেন, আপনাদের জন্য আজ কঠোর পরিশ্রম করার দিন হবে। আপনার ধৈর্য এবং অধ্যাবসায় ভাব আজ আপনাকে অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখবে। শারীরিকভাবে আজ আপনি বেশ চনমনে বোধ করলেও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জননেন্দ্রিয় বা পেটের নিচের অংশে কোনো সমস্যা দেখা দিতে পারে। সেহেতু প্রচুর জল পান করা এবং হাইজিন বজায় রাখা, মেনটেন করে চলা আজ অত্যন্তইভাবে কিন্তু জরুরি হবে। আগুনের কাজ বা ধারালো অস্ত্র ব্যবহারের সময়ে বলবো বাড়তি সতর্কতা অবলম্বন করুন। রক্তচাপ বা রক্তাল্পতার সমস্যা থাকলে নিয়মিত চেক আপ করান। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে মুক্তা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে সম্প্রসারিত হবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, আজকের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে আপনি আজ গতানুগতিক কাজের বাইরে গিয়ে বড় কোনো লক্ষ্য বা জীবনের উদ্দেশ্য নিয়ে চিন্তা করবেন। মনের মধ্যে এক ধরনের মুক্তির আনন্দ বিশেষভাবে কাজ করবে। তবে বৃহস্পতির প্রভাব থাকছে, যার প্রভাব থাকার কারণে একান্তই কিন্তু মাঝে মধ্যে অতি আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্স জিনিসটা কিন্তু একটা তৈরি হতে পারে, যা আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে অনেকখানি বাধ্য করতে পারে। তাই পা মাটিতে রেখে স্বপ্ন দেখা আজ আপনার জন্য একান্তই জরুরি। বিকেলের দিকে কোনো মহৎ চিন্তা বা পরিকল্পনা আপনাকে মানসিকভাবে অনেকটাই চাঙ্গা করে তুলবে। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার দূরদর্শী চিন্তা এবং পরামর্শ অন্যদের সহজ এবং সঠিক পথ দেখাবে। যারা শিক্ষকতা, আইন, ধর্মীয় প্রতিষ্ঠান বা ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি বিশেষ সাফল্যের হয়ে উঠবে। বসের সাথে আপনার কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আলোচনাও একটা হতে পারে, যা ভবিষ্যতে আপনার পদোন্নতির পথকে আরও প্রশস্তময় করবে। তবে সহকর্মীদের সাথে কথা বলবার সময় নিজের পাণ্ডিত্য জাহির না করাই বলবো ভালো হবে। ব্যবসায়ীদের জন্য আজ নতুন দিগন্ত উন্মোচনের দিন। বিশেষ করে যারা আমদানি রপ্তানি, শিক্ষা সরঞ্জাম বা প্রকাশনা ব্যবসার সাথে যেনারা যুক্ত, আপনারা আজ বড় কোনো চুক্তির সুযোগ পেয়ে যাবেন।
বিদেশের কোনো ক্লায়েন্টের সাথে যোগাযোগ একটা হয়ে উঠতে পারে যা আপনার ব্যবসার পরিধিকে বৃদ্ধি করে তুলবে। তবে লগ্নের ক্ষেত্রে বলবো অভিজ্ঞ কারোর পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। আর্থিক দিক থেকে দিনটি বেশ সচ্ছল থাকবে, আয়ের গতি বাড়বে এবং ভাগ্য আপনার সহায় থাকবে। হঠাৎ করে কোনো পুরনো বিনিয়োগ থেকেও কিন্তু ভালো মুনাফা আসার যোগ রয়েছে। তবে ধনুরাশির জাতক জাতিকারা অনেক সময় দান ধ্যানে বা ভ্রমণে প্রচুর অর্থ ব্যয় করে ফেলেন। আজ সেই খরচের দিকে একটুকু বাড়তি নজর দিয়ে চলুন। সঞ্চয়ের জন্য নতুন কোনো স্কিম বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবার জন্য দিনটি অত্যন্তই শুভ। বিকেলের দিকে কোনো পৈতৃক সম্পত্তি বা ধর্মীয় কাজে অর্থ ব্যয়ের একটা যোগ রয়েছে। পরিবারের সদস্যদের সাথে আজ আপনার খুব সুন্দর এবং জ্ঞানগর্ভ সময় কাটবে। বড়দের থেকে বিশেষ কোনো আশীর্বাদ বা গাইডেন্স পেতে পারেন যা আপনার মনের দুশ্চিন্তাকে অনেকখানি দূর করবে। বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা বড় কোনো আলোচনার আয়োজন একটা হয়ে উঠতে পারে। ভাই বোনদের সাথে সম্পর্কের একটা উন্নতি হবে। এমনকি দাম্পত্য জীবনে আজ শ্রদ্ধা এবং ভালোবাসা অনেকখানি বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর সাথে কোনো দার্শনিক বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করে ফেলতে পারেন। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন আপনাদের জন্য কোনো আধ্যাত্মিক স্থান বা শিক্ষা প্রতিষ্ঠানে কারোর সাথে বিশেষ পরিচয় হওয়ার একটা যোগ রয়েছে। তবে সম্পর্কের ক্ষেত্রে সততা বজায় রাখা বা বজায় ধরে চলা আপনার জন্য একান্তই জরুরি। শিক্ষার্থীদের জন্য দিনটি অসাধারণভাবে কাটবে। বিশেষ করে যারা দর্শন, আইন, জ্যোতিষশাস্ত্র বা উচ্চতর গবেষণার সাথে যুক্ত আপনারা আজ নতুন কোনো দিশা খুঁজে পাবেন। বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করবার জন্য আজকের দিনটি খুবই ইতিবাচকভাবে কাটবে। আপনার একাগ্রতা এবং শেখার ইচ্ছা আজ শিক্ষক বা গুরুজনদের অনেকখানি মুগ্ধ করবে। লাইব্রেরি বা ইন্টারনেটে নতুন কোনো তথ্য খুঁজতে গিয়ে আপনি আজ অনেকখানি সফল হবেন। শারীরিকভাবে বলবো আজ আপনি বেশ বলবান বোধ করবেন নিজেকে নিয়ে। তবে ধনুরাশির জাতক জাতিকাদের লিভার বা উরুর সমস্যা নিয়ে একটুকু বাড়তি সচেতন থাকা কিন্তু প্রয়োজনবদ্ধ হবে। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার বলবো এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত জলপান করুন। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ না করে মাঝে মধ্যে হাঁটাচলা করা যথার্থই ভালো। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হয়ে উঠবে 23 এবং 26। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে গেরুয়া। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন আজকের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে আজকে যুক্তি এবং বুদ্ধি দিয়ে সব পরিস্থিতি বিচার অবশ্যই আপনারা করবেন। মনের মধ্যে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার ছক সাজানোর জন্য বা নতুন কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য দিনটি চমৎকার হবে। তবে শনির প্রভাবে মাঝে মধ্যে একাকিত্ব বা একঘেয়েমি ভাব একটা কিন্তু আপনাদের মধ্যে কাজ করতে পারে। তবে বিকেলের দিকে কোনো পুরনো দায়িত্ব পালন করতে গিয়ে আপনি কিছুটা মানসিক চাপ অনুভব করলেও দিন শেষে কাজের সাফল্যে আপনি অনেকখানি তৃপ্ত বোধ করবেন। কর্মক্ষেত্রে আজ আপনার পদমর্যাদা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এমনকি আপনার একাগ্রতা এবং সময়ের প্রতি নিষ্ঠা ঊর্ধ্বতর কর্মকর্তাদের অনেকখানি মন্ত্রমুগ্ধ করবে। যারা সরকারি চাকরি, ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন বা প্রশাসনিক কাজের সাথে যুক্ত আপনাদের জন্য দিনটি বিশেষ সাফল্যের হয়ে উঠবে। পদোন্নতি বা বেতন বৃদ্ধির আলোচনা আজ ইতিবাচক মোড় কিন্তু জীবনে নিয়ে আসতে পারে। তবে সহকর্মীদের ওপর বলবো অতিরিক্ত কঠোর শাসন না করাই কিন্তু ভালো হবে। ব্যবসায়ীদের জন্য আজ দিনটি অত্যন্ত স্থিতিশীল থাকবে। যারা লোহা, সিমেন্ট, তেল বা পুরনো জিনিসের ব্যবসার সাথে যুক্ত আপনাদের জন্য বড় কোনো অর্ডার আসার একটা যোগ রয়েছে। আপনার পরিশ্রমের ফল আজ হাতে নাতে কিন্তু পেয়ে যেতে পারবেন। নতুন কোনো ইনভেন্টরি বা স্টক নেওয়ার জন্য দিনটি শুভভাবে সম্প্রসারিত হবে। তবে অংশীদারি ব্যবসায় হিসেব নিকেশ স্বচ্ছতা বজায় রাখা অত্যাবশ্যকীয়ভাবে জরুরি হবে। আর্থিক দিক থেকে দিনটি বেশ মজবুত থাকবে। মকর রাশির জাতক জাতিকারা সাধারণত সঞ্চয়ী স্বভাবের হয়ে থাকেন। আজ সেই সঞ্চয় আরও বৃদ্ধির যোগ একটা দেখা যাবে। কোনো পুরনো পাওনা টাকা আজ ফেরত পেয়ে যেতে পারবেন। এমনকি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার জন্য আজকের দিনটি অত্যন্তই অনুকূল। তবে বিলাসিতার পেছনে আজ অর্থ ব্যয় না করাই বলবো ভালো হবে, কারণ আপনার মূল ফোকাস এখন ভবিষ্যতের নিরাপত্তার দিকে হওয়া উচিত। এমনকি বিকেলের দিকে পরিবারের কোনো প্রয়োজনে সামান্য খরচও কিন্তু হয়ে যেতে পারে। পরিবারের সদস্যদের সাথে আজ আপনার দায়িত্বশীল আচরণ সবার প্রশংসা কুড়বে। বাবার সাথে কোনো গঠনমূলক আলোচনাও কিন্তু হয়ে উঠতে পারে এবং তার থেকে বিশেষ কোনো গাইডেন্স বা পরামর্শ আপনারা পেয়ে যাবেন। বাড়ির কোনো পুরনো সংস্কারমূলক কাজ আজ শেষ হতে পারে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আপনার দুশ্চিন্তা কিছুটা অনেকটাই কিন্তু কমতে চলেছে। দাম্পত্য জীবনে বলি আজ গভীরতা এবং বিশ্বাস এবং দুজনের দিক থেকে অনুরাগ বোধ অনেকটাই বাড়বে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা নিয়ে আলোচনা করবার জন্য আজকের দিনটি খুবই প্রভাবশালী দিন হবে। যারা সিঙ্গেল আছেন আপনাদের জন্য আজ কর্মক্ষেত্রে পাশাপাশি পেশাদার কোনো জায়গা থেকে কিন্তু কারো প্রতি বিশেষ আকর্ষণ একটা ভাব কিন্তু তৈরি হতে পারে।
তবে প্রেমের ক্ষেত্রে খুব বেশি আবেগপ্রবণ বলবো না হয়ে ধীর গতিতে এগোনোই আপনার স্বভাবের সাথে মানানসই হবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত কঠোর পরিশ্রমের হবে। যারা টেকনিক্যাল বিষয়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা খনিজ বিদ্যা নিয়ে পড়ছেন, আপনারা আজ বিশেষ কোনো সাফল্য পেয়ে যাবেন। শারীরিকভাবে আজ আপনি সুস্থ থাকলেও মকর রাশির জাতক জাতিকাদের আজ হাঁটু বা হাড়ের জয়েন্টে ব্যথার সমস্যা একটা দেখা যেতে পারে। দীর্ঘক্ষণ বসে কাজ করলে পিঠে ব্যথা একটা দেখা যাবে, তাই মাঝে মধ্যে বিরতি নিন, বিরতি নিয়ে কাজ করুন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অবশ্যই গ্রহণ করুন এবং পর্যাপ্ত পরিমাণ জল পান করুন। মানসিক অবসাদ দূর করতে আজ একটু পরিমাণ মেডিটেশন আপাতত 10টা মিনিট আপনারা করবার চেষ্টা করুন। এছাড়াও ধর্মীয় কোনো বই পড়া আপনার জন্য খুবই ইতিবাচকভাবে জীবনে পজিটিভিটি আপনাদের জীবনে এনে দেবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 28 এবং 47। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আপনাদের নতুন কোনো আইডিয়া বা ইনোভেশন একান্তই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে লক্ষ্যভেদ করতে আপনাদেরকে সাহায্য করবে তথা সহযোগিতা করবে। আপনি হয়তো গতানুগতিক কাজের বাইরে গিয়ে সমাজ বা নিজের কাজের ক্ষেত্রে কোনো বিশেষ পরিবর্তন আনার কথা কিন্তু ভাবতে পারেন। দিনটি আপনার জন্য বলবো বেশ অনুপ্রেরণাদায়ক হয়ে উঠবে। তবে অতিরিক্ত চিন্তার কারণে বিকেলের দিকে কিছুটা মানসিক অস্থিরতাবোধ বা অনিদ্রার সমস্যা কিন্তু একটা দেখা যেতে পারে। এই সময় নিজের সৃজনশীলতাকে কোনো গঠনমূলক কাজে লাগানোই হবে বুদ্ধিমানের কাজ। কর্মের ক্ষেত্রের দিক থেকে বলি, দেখুন কর্মক্ষেত্রে আজ আপনি একজন টিম প্লেয়ার হিসেবে দারুণ সফল হয়ে উঠবেন। বিশেষ করে যারা আইটি, টেকনোলজি, রিসার্চ বা এনজিও পেশার সাথে যারা যুক্ত, আপনাদের জন্য দিনটি বিশেষ গৌরবের হয়ে উঠবে। আপনার অদ্ভুত কিন্তু কার্যকর সমাধানগুলো বসের নজরে আসবে। যারা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের সাথে যুক্ত, আপনাদের জন্য আজ কোনো ভিডিও বা পোস্ট ভাইরাল হওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজ নেটওয়ার্কিংয়ের মাধ্যমে লাভের দিন হবে। নতুন কোনো প্রযুক্তি বা পদ্ধতি ব্যবসায় কিন্তু অন্তর্ভুক্ত করলে তা দীর্ঘমেয়াদী সুবিধা এনে দেবে। যারা ইলেকট্রনিক্স, সফটওয়্যার বা টেলিকমিউনিকেশন ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ বড় কোনো ডিল ক্লোজ করার সম্ভাবনা রয়েছে। তবে কর্মীদের সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুন, এতে কাজের গতি কয়েক গুণ কিন্তু বেড়ে যাবে। আর্থিক দিক থেকে দিনটি বেশ সন্তোষজনক থাকবে। আয়ের নতুন এবং আধুনিক কোনো উৎস যেমন অনলাইন কাজ বা ফিন্যান্সিংয়ের দিক থেকে কিন্তু অর্থ আসার যোগ একটা দেখা যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা সাধারণত গ্যাজেট বা টেকনোলজির প্রতি অনুরাগী হয়ে থাকেন। আজ কোনো নতুন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি কেনার পেছনে অর্থ কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। শেয়ার বাজার বা ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করার আগে আজকের ক্ষেত্রে বলবো বিশেষজ্ঞদের বিশেষ পরামর্শ নেওয়াটা কিন্তু যথার্থভাবে প্রয়োজন। এমনকি পুরনো কোনো পাওনা টাকা আজ আপনাদের হঠাৎ করে কিন্তু হাতে আসতে পারে। পরিবারের সদস্যদের সাথে আজ আপনার সম্পর্কের গভীরত্ব ভাব অনেকটাই বাড়বে। বড় ভাই বা কোনো অভিজ্ঞ বন্ধুর থেকে বিশেষ কোনো গাইডেন্স পেয়ে যেতে পারেন, যা আপনার ক্যারিয়ারের জন্য সহায়ক হয়ে উঠবে। বাড়িতে কোনো আধুনিকতাকরণ বা সাজসজ্জার পরিবর্তন নিয়ে একটা আলোচনা হয়ে উঠতে পারে। সন্তানদের প্রগতি দেখে আপনি আজ গর্ববোধ অনেকখানি বোধ করবেন। দাম্পত্য জীবনে আজ বন্ধুদের আমেজ অনেকখানি কিন্তু বজায় থাকবে। জীবনসঙ্গীর সাথে মনের কথা শেয়ার করলে আজকের ক্ষেত্রে আপনি কিন্তু মানসিকভাবে অনেকটাই হালকা বোধ করবেন। যারা সিঙ্গেল রয়েছেন, আপনাদের জন্য কোনো একান্তই সেমিনার, ওয়ার্কশপ বা অনলাইন প্ল্যাটফর্মের দরুন কিন্তু কারোর প্রতি আকর্ষণ একটা হতে পারে বা আকর্ষণ তৈরি হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্তই শুভ। বিশেষ করে যারা কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স বা আধুনিক কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ জটিল প্রজেক্টে সফলতা পেয়ে যাবেন। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা ডিজিটাল প্ল্যাটফর্মে একটা প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আজ নতুন কোনো রিসোর্স একটা কিন্তু খুলে যেতে পারে। কুইজ কিংবা গ্রুপ স্টাডিতে অংশ নিলে আজকের ক্ষেত্রে আপনি কিন্তু অনেকটাই দুর্দান্ত ফলাফল পেয়ে যেতে পারবেন। শারীরিক দিক থেকে বলি, আজ আপনি বেশ চনমনে থাকবেন। তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের গোড়ালি বা নার্ভের সমস্যা নিয়ে একটুকু বাড়তি সচেতন থেকে চলতে হবে। একটানা বসে কম্পিউটারে কাজ করলে চোখের ওপর চাপ পড়তে পারে, তাই নিয়মিত বিরতি নিন এবং চোখের ব্যায়াম অবশ্যই করুন। রক্ত সঞ্চালন ঠিক রাখতে সামান্য যোগা এবং শরীরচর্চা আপনাদের জন্য কিন্তু অত্যন্তই কার্যকরী হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 35, শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সজাগ থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
তো বন্ধুরা, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে দেখুন, আজকের ক্ষেত্রে আপনি হয়তো আজ জগতের জাগতিক কোলাহল থেকে দূরে গিয়ে কিছুটা নির্জনে একাকিত্ব সময় কাটাতে চাইবেন। আধ্যাত্মিক কোনো চিন্তা বা জনকল্যাণমূলক কাজে আপনার মন কিন্তু ঝুঁকে থাকবে। তবে দুপুরের দিকে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে আপনি অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। এই সময় ডায়েরি লেখা বা গান শোনা আপনার মানসিক ভারসাম্য রক্ষা করতে বা বজায় ধরে রাখতে অনেকখানি সাহায্য করবে। কর্মক্ষেত্রের দিক থেকে বলা যেতে পারে আজ আপনার সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ আসবে, বিশেষ করে যারা কাউন্সিলিং, সাইকোলজি, মিউজিক, আর্টস বা সমুদ্র সংক্রান্ত কোনো পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য দিনটি বিশেষ সাফল্যের হবে। বসের সাথে আপনার কোনো মানবিক দিক বা টিমের উন্নতির বিষয় নিয়ে একটা আলোচনা হয়ে উঠতে পারে। তবে অফিসের সহকর্মীদের কেউ আপনার সরলতা সুযোগ নেওয়ার একটা চেষ্টা করতে পারে, তাই পেশাদার ক্ষেত্রে একটুকু সতর্ক থাকা বা থেকে চলাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্তই স্থিতিশীল থাকবে। যারা বিদেশ থেকে পণ্য আমদানি করেন বা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ব্যবসার সাথে যুক্ত, আপনারা কিন্তু আজ বড় কোনো ক্লায়েন্টের দেখা কিন্তু পেয়ে যেতে পারবেন। আপনার নমনীয় ব্যবহার আজ নতুন কাস্টমার আনতে অনেকখানি ব্যবসার দিকে কিন্তু সাহায্য করবে। তবে নতুন কোনো বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো বলবো না করে অন্তত 2-3 দিন অবশ্যই ভাবুন। বিকেলের দিকে কোনো আটকে থাকা পেমেন্ট আসারও কিন্তু একটা সুযোগ দেখা যাবে। আর্থিক দিক থেকে দিনটি অনেকটাই মিশ্রজায়িত হবে, আয়ের নতুন উৎস একটা খুলে যেতে পারে। তবে উদার মানসিকতার কারণে আজ চ্যারিটি বা দুঃখ কোনো সাহায্যে, অর্থাৎ দুর্ধস্থ কোনো ব্যক্তির সাহায্যে কিছুটা বাড়তি অর্থ ব্যয় হয়ে যেতে পারে। মীন রাশির জাতক জাতিকারা সাধারণত সঞ্চয়ের ক্ষেত্রে খরচে বেশি বিশ্বাস করেন, তাই আজ বাজেটের দিকে একটুকু বলবো নজর দিন। জমি বা আবাসন সংক্রান্ত কোনো বিনিয়োগ করার ক্ষেত্রে একান্তই পরিকল্পনা আজ শুরু করতে পারেন, যা দীর্ঘমেয়াদে শুভ ফল এনে দেবে। শেয়ার বাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে বলবো আজকের দিনটি খুব একটা অনুকূল থাকবে না। পরিবারের সদস্যদের সাথে আজ আপনার সম্পর্কের গভীরত্ব ভাব বাড়বে, এমনকি বাড়ির বড়দের বিশেষ আশীর্বাদ আজ আপনার কাজের বাধাকে দূর করে তুলবে তথা কাটিয়ে তুলবে। কোনো পারিবারিক গেট টুগেদার বা আত্মীয়ের বাড়ি যাওয়ার পরিকল্পনা কিন্তু একটা এই সময় হয়ে উঠতে পারে। সন্তানদের কোনো সাফল্যে আপনি আজ অনেকটাই গর্বিত বোধ করবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলি, দেখুন দাম্পত্য জীবনে আজ চরম সুখ এবং শান্তি বজায় থাকবে। জীবনসঙ্গীর সাথে কোনো পুরনো সুন্দর স্মৃতি নিয়ে আলোচনা একটা হয়ে উঠতে পারে। যারা সিঙ্গেল রয়েছেন আপনাদের জন্য কোনো আধ্যাত্মিক অনুষ্ঠান বা ক্রিয়েটিভ ওয়ার্কশপে বিশেষ কারোর সাথে পরিচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্তই ফলপ্রসূ হয়ে উঠবে, বিশেষ করে যারা ফিলোসফি, থিওলজি বা চারুকলা নিয়ে পড়াশোনা করছেন, আপনারা কিন্তু আজ বড় কোনো সফলতা কিন্তু শিক্ষাক্ষেত্রের দিক থেকে পেয়ে যাবেন। মনোযোগ ধরে রাখবার জন্য কিন্তু আজ আপনাকে একটুকু লড়াই করতে হতে পারে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বলি, পা বা পায়ের পাতা নিয়ে কিছুটা সমস্যায় পড়তে পারেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করলে পা ব্যথা হতে পারে। এছাড়াও যেনারা বাতজনিত সমস্যায় বয়স্ক সদস্যরা দীর্ঘদিন ধরে ভুগছিলেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু একটুকু সচেতন থাকা যথার্থভাবে প্রয়োজন। তাছাড়াও অনিদ্রা বা অতিরিক্ত স্বপ্নের কারণে ঘুম ঠিক মতো না হওয়ার সম্ভাবনা একটা দেখা যাবে। ঘুমানোর আগে বলবো হালকা মেডিটেশন বা বই পড়া আপনাকে বা আপনার স্নায়ুকে শান্ত করবে। প্রচুর পরিমাণে জলপান করুন এবং সামুদ্রিক মাছ বা পুষ্টিকর খাবার খাদ্য তালিকায় অবশ্যই রাখুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 37, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো, এই বিষয়ে আপনাদের কেমন কি ব্যক্তিগত মতামত তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, একটিবার অবশ্যই লিখে যাবেন। এছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।